কেরলের নাম বারবার আবেদনেও বদল নয় পশ্চিমবঙ্গের নাম। বিধানসভায় তো পাশ হয়েছে, তারপরেও বদলায়নি পশ্চিমবঙ্গের নাম। আর পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নয় কেন? কেন্দ্রকে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেরলের নাম পরিবর্তনেও কেন্দ্রকে প্রশ্ন। পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব বিধানসভায় পাশ হওয়ার পরেও তাহলে কেন চেঞ্জ নয়? আরো ডিটেল একটু জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছ থেকে জানতে চাইবো। আবির, ভোটের আগে দেখা গেল কোথাও গিয়ে কি নয়া সমীকরণের ফল কেরল থেকে কেরালাম হয়ে গেল, কিন্তু বহু বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছে বাংলা করার জন্য পশ্চিমবঙ্গের নাম। তাহলে বারবার আবেদনে বিধানসভায় পাশ হওয়ার পরেও বাংলা কেন হলো না, পশ্চিমবঙ্গের নাম কেন বদল হলো না, এই প্রশ্ন উঠছে। দেখো, 2016 সালের আগস্টে এবং 2018 সালের জুলাই মাস, দুবার রাজ্য বিধানসভাতেই প্রস্তাব গৃহীত হয় এবং 2018 সালের প্রস্তাব গৃহীত হয়েছিল সর্বসম্মতিক্রমে এবং 2016-তে যখন এই প্রস্তাব গৃহীত হয়েছিল সেই সংক্রান্ত যে বিষয় যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যায়, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে বদলটির কথা বলা হয়েছিল 2018-তে, সেই সংক্রান্ত বিষয় সিদ্ধান্ত নিয়ে পাঠানো হয়েছিল। তারপরেও এখনো পর্যন্ত প্রায় 8 বছর কেটে গিয়েছে। কেন্দ্রের তরফ থেকে, বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই নাম বদল নিয়ে কোনো সিদ্ধান্তের কথা এখনো পর্যন্ত জানানো হয়নি। তো এক্ষেত্রে দাঁড়িয়ে যে রাজনৈতিকভাবে গোটা ঘটনাকে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এবং তাদের বক্তব্য, যেহেতু বাংলার প্রতি বিভিন্ন বিষয় নিয়ে বিচারিতা করা হয়, বাংলাকে তারা বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে অসম্মান বা অসৌজন্যমূলক আচরণ করেন, তারই একটা প্রভাব বা রেশ বোধহয় এই নাম বদলের চিহ্নের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এবং তাদের বক্তব্য হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের নামে যদি বাংলা করা হয় তাহলে বহু ক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনিক ক্ষেত্রে যেমন রাজ্য সরকার সুবিধা পাবে, তেমনি যারা এই রাজ্যের বাসিন্দারা রয়েছেন তারাও বিভিন্ন জায়গাতেই নাম বদলের সুবিধাটা নিয়ে পেয়ে থাকবেন। কিন্তু আসলে বাংলাকে এই কারণে করতে দেওয়া হয় না, তার কারণ হচ্ছে যে নির্বাচনী ক্ষেত্রে, লড়াইয়ের ক্ষেত্রে এই জায়গাতে কোথাও গিয়ে তারা পিছিয়ে পড়েছেন। তাদের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে তারা এটে উঠতে পারছেন না এবং তার প্রভাবের কারণেই হচ্ছে এই বারবার ধরে 2016, 2018-র পরও রাজ্যের তরফ থেকে প্রস্তাব পেল, সেই প্রস্তাব কোনোভাবে গৃহীত করা হচ্ছে না। ফলে সব বিষয় এক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে বাংলাকে কোণঠাসা করার চেষ্টা এবং তার জন্য এই প্রভাব। এবং এই প্রসঙ্গে তারা উল্লেখ করেছেন যে তারা নাম বদল করেই ছাড়বেন। কেরলের ক্ষেত্রে নাম বদল করা হয়েছে, তা নিয়ে তাদের কোনো আপত্তি নেই, তারা অবশ্যই তাদের সহযোগিতা করবেন। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেই প্রসঙ্গের কথাও এদিনকে মনে করিয়ে দেওয়া হয়েছে। বেশ, আবির, কেরালার নাম কেরালার হয়েছে, এটা আমরা খুশি, কিন্তু সাথে সাথে এটা আমি নিশ্চয়ই বলবো যে আমাদের বাংলা রাজ্যের নাম দেওয়ার ব্যাপারটা আমরা 2-3 বার করে বারবার কেন্দ্রের থেকে সংশোধনী এসছে, যা যা বলেছে সব করে দিয়েছে, কিন্তু গত 5 বছর ধরে বাংলার নামটা কিছুতেই ওরা দিচ্ছে না। বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষা, বাংলার নামের সাথে যুক্ত আছে আমাদের ইয়াং জেনারেশন, নিউ জেনারেশন, যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করে, যারা ইন্টারভিউতে যায়, যারা স্টেট হিসেবে ডাক পায়, তাদের একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসে থাকতে হয়, সবার পরে তাদের ডাকে। কিন্তু যখন কেরালাটা আপনারা নতুন চ্যাপ্টার ওপেন করলেন, সেখানে সিপিএমের সাথে আপনাদের ভাব হয়েছে বলে আপনারা তাদেরটা করলেন, কিন্তু আপনি বাংলাটা বাদ দিলেন কেন? তার মানে হচ্ছে বাংলাটা পড়ে থাকবে কেন? তখন আপনারা বাংলা বিরোধী বলে একদিন আপনারা চলে যাবেন, আমরা কিন্তু করিয়ে আনবো।